হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলে ব্লগটা শুরু করা যাক। আরাধ্যার পাপা চলে যাচ্ছে ব্যাগ ট্যাগ বেটিংপত্র গুছিয়ে, আর বাড়ি ফিরবে না জল যতদিন না হবে না। তোমাদের সাথে মজা করছিলাম। আরাধ্যার বাবা চলে যাচ্ছে, আমরা এখান থেকে 1 তারিখে চলে যাচ্ছি কলকাতাতে। তো ব্যাগপত্র কিছু কিছু গোছানো ছিল, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি। বাড়িতে এত পরিমাণে জল এদিক দিয়ে ওদিক দিয়ে চারিদিক দিয়ে, ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ও বললো কি আমি নিয়ে যাচ্ছি, যাওয়ার সময় আমাদের একটা ব্যাগ কম হবে। আর ও যাচ্ছে গামছা পরে বাড়ির থেকে, কেননা আমাদের রাস্তায় হাঁটুর উপরে জল, আর জিন্স প্যান্ট পরে ও তুলতে পারবে না বলে ওই জন্য গামছা পরেই বাড়ি থেকে বেরোলো। তো যাই হোক, ও এখন বেরিয়ে যাচ্ছে। সকালে রান্নাবাড়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেদিনকে ও যায় বাড়ির থেকে, মানে ছুটিতে আসার পরে যে আবার ডিউটিতে যায় যখন, তখন মানে একটা হুড়োতাড়া বেঁধে যায় যাওয়ার দিনকে সকালবেলায়। তো ও যতক্ষণ না বেরোয় বাড়ির থেকে ততক্ষণ আমার ঘরের কোনো কিছুই ঠিক মতন করতে পারি না আমি। মানে সকালে উঠে ঘুম থেকে ঝটপট করে রান্নাবাড়া করে ওকে খাইয়ে এখন ওকে রীতিমতন ছেড়ে দিলাম, যাতে ওর আরামসে ট্রেনটা পেয়ে যায়। বেশিরভাগ দিনই ও লেট হয়ে যায়। আমাদের এখান থেকে অনেক দূরে অটো স্ট্যান্ডটা, তারপরে ওইখান থেকে যেতে হবে। আর এখন আমি যাচ্ছি দুপুরে স্নান করার আগে মাছ ধরতে। তো মাছ ধরতে যাওয়ার পথে আমাদের হাঁটুর উপরে জল বাঁধে, মানে এতটা পরিমাণে জল ঠেঙিয়ে তারপরে আমাদের মাছ ধরতে যেতে হবে। আমার নন্দজামাই ওরা সবাই ওখানে বসে মাছ ধরছে, আর আমি এখন যাচ্ছি ওদের কাছে মাছ ধরবো ওখানে বসে। মাছ ধরার আমাদের একটা সুন্দর জায়গা হয়েছে, যেখানে বসে আমরা সবাই মিলে মাছ ধরি। এখানে 1জন 2জন না, 4-5 জনের বেশি আমরা এখানে বসে মাছ ধরি। আর আজকে আমাদের বাড়িতে মনারা এসেছিলো, ওরা জল হওয়ার পরে এখনও পর্যন্ত আসেনি, তো ওরা আসলো আজকে। আর এদিকে বাবা বলছে আমাকে দেখাবে না মাম্মি, আমি রঙওয়ালা জামা পরে বসে রয়েছি। তা আমি বলছি রঙওয়ালা জামা পরে রয়েছিস, তাহলে তোকে আরও বেশি করে দেখাবো যে তুই সবসময় বাজে জামা প্যান্ট পরে থাকিস। তো আরও বেশি হাসছিল। আর এইটা দেখে কি বলছিল, এটা দেখে তোমরা বলো কমেন্ট করে এটা কিসের মতন লাগছে। এটা কাপটাই এরকম, এতে চা ঢালার পরে মনে হচ্ছে যেটা সেটাই আমি বলছি, যেটা তোমরা ভাবছো। হ্যাঁ না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে চা। আর এই বদমাইশ দেখে মিসমিস করে ওটা হেসেই যাচ্ছে, আর বোনকে জিজ্ঞাসা করছে বলতো এটা কি লাগছে। ওরা তো ছোট মানুষ, ওদের তো অত আইডিয়া আসছে না, আর ও বড় হয়ে গেছে, বদমাইশও হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের সন্ধ্যাবেলায় চা নাস্তা হচ্ছে। এখন এটা খেয়ে আজকের মতন রাত্রে রান্না হয়ে গেছে। আজকের মতন ব্লগ এখানেই শেষ করে দেবো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।